বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৩ মার্চ ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম। আজকের মুরলীটা আসলে আমাদের একেবারে অন্তরের গভীরে গিয়ে নাড়া দেয়। আমরা যখন আধ্যাত্মিক পথে চলি, অনেক সময় তো এমন হয় যে নিজের কোনো পুরনো সংস্কার বদলাতে খুব কষ্ট হচ্ছে। তখন খুব সহজেই আমরা একটা সান্ত্বনা খুঁজি, ভাবি যে ড্রামাতে যা আছে তাই তো হবে। আজ কিন্তু বাবা এই সূক্ষ্ম আধ্যাত্মিক অলসতা নিয়ে খুব কড়াভাবে সাবধান করেছেন আমাদের। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, চুপ থাকাও অনেক বড় গুণ। তোমরা চুপ থেকে বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে অনেক উপার্জন জমা করতে পারবে। এই যে চুপ থাকার কথা বাবা বলেছেন, এটা এর গভীর বিজ্ঞানটা বোঝা খুব দরকার। বাইরের পৃথিবীতে চুপ থাকা বলতে তো মানুষ শুধু মুখ বন্ধ রাখাকেই বোঝে, ভাবে কথা না বললেই বোধহয় চুপ থাকা হলো। কিন্তু বাবা তো আমাদের সম্পূর্ণ আত্মিক স্তরের নীরবতার কথা বোঝাচ্ছেন। মুখ বন্ধ থাকলেও ভেতরে তো হাজারো কথার কোলাহল চলতে থাকে। ঠিক তাই। যখন মুখটা বন্ধ কিন্তু মনের ভেতরে ধরুন অন্যের সমালোচনা চলছে বা পুরনো কোনো ব্যর্থ কথার রেশ রয়ে গেছে, তখন কিন্তু আত্মার কোনো শক্তি জমা হয় না। আসল নীরবতা হল মনের সেই গভীর নিস্তব্ধতা, যেখানে প্রতিটি সংকল্প একেবারে শান্ত আর বুদ্ধির তার সরাসরি এক শিব বাবার সাথে যুক্ত। মনের এই সম্পূর্ণ নীরবতাই আসল সাধনা। কারণ প্রতিটি চিন্তা বা সংকল্প হল আত্মার এক একটা শক্তির একক। যখন আমরা অকারণে ভেবে চলি, তখন সেই শক্তিটা নষ্ট হয়, লিক হয়ে যায়। আজকের এই এত কোলাহলপূর্ণ দুনিয়াতে চারদিকে শুধু আওয়াজ আর ব্যস্ততা, এই সব কিছু আত্মাকে ভীষণ ক্লান্ত করে দেয়। বাইরের দুনিয়ার এত কোলাহল আত্মাকে একেবারে শক্তিহীন করে দেয়। যখন ভেতরটা শান্ত হয়, তখনই বাবার সাথে সূক্ষ্ম সংযোগটা তৈরি হয়। আর সেটাই হলো আসল আধ্যাত্মিক উপার্জন। নিরন্তর কথা বলা মানেই আত্মার এনার্জি ক্ষয় হওয়া। বাবা তাই বারবার এই সাইলেন্সের শক্তির কথা মনে করিয়ে দেন। চুপ থেকে নিরন্তর বাবাকে স্মরণ করা, এর মাধ্যমেই তো বিকর্ম বিনাশ হয় আর আত্মায় শক্তি সঞ্চিত হয়। কথা বলে তো এই শক্তি কখনো জমা করা যায় না। ভক্তিমার্গে তো সবটাই বাইরের আওয়াজ, জোরে জোরে মন্ত্র পড়া বা কীর্তন করা, তাতে তো শুধু সাময়িক আবেগ আসে। একদম ঠিক। ভক্তিমার্গে মনে করা হয় যত জোরে টাকা হবে ঈশ্বর তত খুশি হবেন। কিন্তু বাবা তো আমাদের কাছেই বসে আছেন। ব্রাহ্মণ জীবনের আসল পুরুষার্থ হল এক্কেবারে গুপ্ত। ধরুন আপনি এমন একটা জায়গাতে আছেন যেখানে অনেক মানুষের ভিড়, কর্মক্ষেত্রে সবাই কথা বলছে, কোলাহল হচ্ছে, কিন্তু তার মাঝখানে বসেও আপনার ভেতরে একটা অটুট শান্ত সংযোগ শিব বাবার সাথে যুক্ত রয়েছে। এটাই আসল অন্তর্মুখী অবস্থা। অন্তরের আসল শান্তি আর উপার্জন সেই গুপ্ত নীরবতাতেই হয়। হ্যাঁ, আর এর একটা খুব গভীর পরিণতিও আছে। যদি আমরা শুধু কথা বলা বা বাইরের জ্ঞান শোনানোর ওপরই নির্ভরশীল থাকি, তবে অন্তিম সময়ে যখন এই মুখের কথা আর কাজে আসবে না, তখন কি হবে? যখন চারপাশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে, তখন এই সাইলেন্সের শক্তি না থাকলে আত্মাকে একেবারে দেউলিয়া বা শক্তিহীন অবস্থায় দাঁড়াতে হবে। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। কোন বাণী, কথা, কর্মসন্ন্যাসকে সিদ্ধ করে, যে বাণী তোমরা বলতে পারো না? ড্রামাতে থাকলে করে নেব। বাবা বলেন এটো কর্মসন্ন্যাস হয়ে গেল, তোমাদের তো অবশ্যই কর্ম করতে হবে। এই একটা ফাঁকি তো আত্মারা বারবার দেয়। পুরুষার্থ থেকে বাঁচার একটা খুব সহজ অজুহাত হলো এই ড্রামা। ঠিক, এই সূক্ষ্ম মানসিক ফাঁদটা নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। জ্ঞানমার্গে চলার সময় অনেক আত্মাই নিজের অজান্তে এই ভুলটা করে বসে। এই যে ড্রামার জ্ঞান, এটা আসলে আমাদের দেওয়া হয়েছে অতীতকে পার করার জন্য। যখন খারাপ কিছু ঘটে যায়, তখন আমরা বলি যে যা হয়েছে ভালো হয়েছে, ড্রামা কল্যাণকারী। কিন্তু ভবিষ্যতের কর্মের জন্য ড্রামাকে ঢাল বানানো আত্মাকে দুর্বল করে দেয়। একদম। ভবিষ্যতের কর্ম করার জন্য ড্রামাকে অজুহাত বানালে সেটা আত্মাকে চরম দুর্বল করে।
বাবা আজ এই মানসিকতাকেই একেবারে খণ্ডন করেছেন। বাবা পরিষ্কার বলছেন যে এটা হলো এক ধরনের কর্মসন্ন্যাস। কর্মসন্ন্যাসীরা যেমন জঙ্গল বা পাহাড়ে পালিয়ে যায়, তারা মনে করে কর্ম করলেই বোধহয় পাপ হবে। কিন্তু বাপদাদা তো নিবৃত্তিমার্গ নয়, গৃহস্থ ধর্মের শিক্ষা দেন। সেটাই, বাবা আমাদের প্রবৃত্তি মার্গের শিক্ষা দেন। এখানে সংসারে থেকে কর্ম করেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়। এই যে ড্রামার দোহাই দিয়ে নিজের পুরুষার্থের দায়িত্ব থেকে পালানো, এটা তো আধ্যাত্মিক পথ থেকে পালিয়ে যাওয়ারই সমান। এর ফলে তো বিশাল বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। পুরুষার্থ না করলে প্রারব্ধ বা প্রাপ্তি কিভাবে হবে? নতুন রাজধানীতে উঁচু পদ তো এমনি এমনি পাওয়া যায় না। তা তো বটেই। প্রারব্ধ হল হলাফলের মতো। শুধু ড্রামাকে ঢাল হিসেবে ব্যবহার করলে নতুন দুনিয়াতে উচ্চ পদ কখনই পাওয়া যাবে না। সাধারণ জীবনেই দেখুন না, মরুভূমিতে বসে যদি আপনার প্রচণ্ড তেষ্টা পায় আর সামনে এক গ্লাস জল রাখা থাকে, তখন যদি আপনি ভাবেন যে ড্রামাতে থাকলে ওই জল আপনা আপনি উড়ে এসে মুখে ঢুকে যাবে, তাহলে কি তেষ্টা মিটবে? উঠে গিয়ে জল পান করার কর্মটুকু তো নিজেকেই করতে হবে। হ্যাঁ, জল পানির সেই পরিশ্রমটুকু তো করতেই হবে। ঠিক তেমনি আত্মাকে তমপ্রধান থেকে শতপ্রধান স্তরে নিয়ে যাওয়ার জন্য যোগের সেই তীব্র পুরুষার্থ আমাদের করতেই হবে। সবকিছু ড্রামার উপর ছেড়ে দিলে চলবে না। ড্রামা নিজের নিয়মে চলে, আর সঠিক কর্ম করাটাই হলো এই মুহূর্তে আত্মার সবথেকে বড় দায়িত্ব। বাবা যখন আমি সেই সো হাম সো এর প্রকৃত অর্থ বোঝান, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। সত্যি, এই মহাবাক্যটার ভেতরের অর্থটা একেবারে চমকে দেওয়ার মতো। বাইরের দুনিয়াতে, মানে বিভিন্ন শাস্ত্রে বা সন্ন্যাসীদের কাছে এই সোহম শব্দটার একটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা প্রচলিত আছে। তারা মনে করে এর অর্থ হল আত্মাই পরমাত্মা। তারা ভাবে আত্মাই ঈশ্বর, কিন্তু বাবা তো এই বিশাল ভ্রান্তি দূর করে দেন। একদম। বাবা এসে কত সহজভাবে আমাদের বোঝান যে আত্মাই পরমাত্মা এটা হতেই পারে না। এর প্রকৃত অর্থ হল আমাদের এই ৮৪ জন্মের চক্র। আমি আত্মা একসময় পূজ্য দেবতা ছিলাম, তারপর ধীরে ধীরে জন্ম নিতে নিতে ক্ষত্রিয় হলাম, তারপর বৈশ্য, শূদ্র হয়ে পূজারী হলাম, আর আজ আবার বাপদাদার জ্ঞান পেয়ে সেই পূজ্য দেবতা হচ্ছি। বাইরের দুনিয়ার সোহম তো চরম অহংকার বাড়ায়, আর বাবার শেখানো সোহম আত্মাকে সম্পূর্ণ নিরহংকারী করে। এটাই হলো সবথেকে বড় পার্থক্য। বাইরের জগতে যখন কেউ দাবি করে যে সেই স্বয়ং ঈশ্বর, তখন সেটা চরম দেহাভিমানের জন্ম দেয়। একটা পতিত আত্মা নিজেকে পরম পবিত্র পরমাত্মা বলে দাবি করছে, এর থেকে বড় অহংকার আর কি হতে পারে? কিন্তু বাবা যখন আমাদের আসল অর্থ বোঝান, তখন ভেতরের সব মিথ্যে পরিচয় খসে পড়ে। এই জ্ঞান আত্মাকে তার আদি রাজকীয় মর্যাদায় সত্য স্বরূপে প্রতিষ্ঠিত করে। ঠিক, অন্য কোনো ধর্মের আত্মাদের তো এই পুজো আর পূজারী হওয়ার সম্পূর্ণ চক্র পার করতে হয় না। একমাত্র ভারতবাসীদেরই, মানে যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মা, তাদেরই এই ৮৪ জন্মের সম্পূর্ণ চক্র পার করতে হয়। আত্মাই পরমাত্মা। এই অহংকার থেকে মুক্ত করে বাবা আত্মাকে তার আসল উত্তরাধিকারের স্মৃতি ফিরিয়ে দেন। কিন্তু শুধু স্মৃতি জাগ্রত হলেই তো হবে না। আত্মায় জন্ম জন্মান্তরের যে খাদ জমেছে তা তো বের করতে হবে। আর সেখানেই আসে বাবার সেই অসামান্য তুলনাটা। বাবা আজ আত্মাকে সোনার সাথে তুলনা করেছেন। আত্মা যখন পরমধাম থেকে এসেছিল, তখন সে ছিল একেবারে খাঁটি সোনা, সম্পূর্ণ সুতোপ্রধান। কিন্তু তারপর জন্মজন্মান্তরের এই যাত্রায়, বিশেষ করে কামচিতার আগুনে পুড়ে পুড়ে আত্মাতে অনেক খাদ বা ভেজাল মিশে গেছে। আগুনে না পোড়ালে সোনা কখনো খাঁটি হয় না। একদম ঠিক। আত্মা এখন তমপ্রধান বা লোহায় পরিণত হয়ে গেছে। যখনই আত্মা দেহাভিমানে এসেছে, কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকারের বশবর্তী হয়ে কর্ম করেছে, তখনই একটু একটু করে এই খাদ মিশেছে। এখন সেই খাদ দূর করার একমাত্র উপায় হল যোগঅগ্নি। জ্ঞানচিতা বা যোগের আগুনেই আত্মাকে আবার খাঁটি করতে হবে। একমাত্র যোগ অগ্নিতেই জন্ম জন্মান্তরের এই খাদ ভস্ম হতে পারে। হ্যাঁ, নিরন্তর শিব বাবাকে স্মরণ করা, এটাই হলো সেই আগুন। এই পুরুষার্থের সবথেকে কঠিন অথচ আবশ্যিক দিক হল এই নিরন্তর স্মরণ। কেন এটাকে আগুন বলা হয়েছে? কারণ যখন আমরা বাইরের দুনিয়ার সমস্ত আকর্ষণ থেকে বুদ্ধিকে গুটিয়ে নিয়ে সম্পূর্ণ একাগ্রতার সাথে এক বাবার সাথে যুক্ত হই, তখন মনের ভেতরে একটা সূক্ষ্ম আধ্যাত্মিক তাপ উৎপন্ন হয়।
স্মরণ ছাড়া আর কোনো উপায় নেই। বাবা নিজেই বলেন এতে সময় লাগে। এই আগুন জ্বালিয়ে রাখাই সবথেকে বড় তপস্যা। তা তো বটেই। ব্রহ্মা বাবা নিজেও বলেছেন যে নিরন্তর স্মরণ করাটা মুখের কথা নয়, এতে অনেক পরিশ্রমের প্রয়োজন। কিন্তু যদি এই নিরন্তর স্মরণের অভ্যাস না করা হয়, তাহলে আত্মার ভেতরের এই খাদ কখনো পুড়বে না। আর খাদ না পড়লে আত্মা কখনো সেই কৃষ্ণপুরী বা স্বর্গে যাওয়ার যোগ্য হতে পারবে না। কৃষ্ণও তো বাবার থেকে উত্তরাধিকার পেয়েছিলেন এই যোগের বলে। আর এই নিরন্তর স্মরণের জন্যই তো মনের সত্যিকারের শরণাগতি প্রয়োজন। একদম। শরণাগতি মানে কিন্তু সব ছেড়ে ছুড়ে বনে চলে যাওয়া নয়। বাবা বলেন আসল শরণ নেওয়া হলো মনের শরণ। গৃহস্থ জীবনে থেকে পরিবারের সমস্ত দায়িত্ব পালন করেও মন থেকে একমাত্র এক বাবার শ্রীমতের উপর নিজেকে সমর্পণ করা। কোনো জঙ্গলে পালিয়ে গিয়ে নয়, গৃহস্থে থেকেই সম্পূর্ণ সমর্পণ। ঠিক। বুদ্ধির দ্বারা এই জগৎ থেকে উপারাম হয়ে এক বাবাকে স্মরণ করা, এই মনমনাভাব হওয়াই হলো সত্যিকারের স্মরণ। আর এই প্রসঙ্গেই বাবা সরস্বতী বা মাম্মার খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। ভক্তিমার্গে সরস্বতীর হাতে একটা বাহ্যিক বাদ্যযন্ত্র ধরিয়ে দেওয়া হয়। মাম্মার হাতে তো সেই কাঠের বীণা ছিল না, তার কাছে ছিল জ্ঞানের সবথেকে তীক্ষ্ণ মুরলি। একদম। বাবা আজ রহস্য উদ্ঘাটন করে বলছেন, এই বিনা কোনো কাঠের তৈরি বাজনা নয়। মাম্মা নিজের বুদ্ধিরূপী বাদ্যযন্ত্র দিয়ে বাবার এই শ্রেষ্ঠ জ্ঞানকে গভীরভাবে ধারণ করেছিলেন এবং অন্যদের শুনিয়েছিলেন। মাম্মা বাবার জ্ঞানকে যেমন নিজের ভেতর ধারণ করেছিলেন, তেমনি সেই সত্যের বীণা বাজিয়েছিলেন। এই বীণা তো বুদ্ধির বীণা। ঠিক তাই। প্রত্যেক ব্রাহ্মণ আত্মাকেও এই একই কাজ করতে হবে। নিজের বুদ্ধি নামক যন্ত্রটাকে বাবার জ্ঞানে এমনভাবে সুর করে নিতে হবে যাতে তা থেকে সারাক্ষণ সত্যের সুর ধ্বনিত হয়। যখন আমরা সংসারের সব দায়িত্ব পালন করেও ভেতরে এই নীরবতা বজায় রাখি, তখন আমাদের প্রতিটি কর্মই অন্যদের কাছে জ্ঞানের সুর হয়ে পৌঁছায়। মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাপদাদা স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। একদম। আর সত্যি বলতে কি, আজকের বাবা শ্রীমত আমাদের দৈনন্দিন জীবনের একেবারে সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। কারণ বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ১. কোনো দেহধারীর নামরূপে আটকে যেও না, মৌন থাকতে হবে। ২. ভবিষ্যৎ ২১ জন্মের জন্য নিজে খুব ভালোভাবে পড়তে হবে এবং অন্যদেরও পড়াতে হবে। আচ্ছা, একটু থামি এখানে, কারণ কথাগুলো শুনতে খুব প্রশান্তিদায়ক হলেও বাস্তব জীবনে প্রয়োগ করতে গেলে তো মনে হয় যেন পাহাড় ডিঙ্গুচ্ছি। হ্যাঁ, সেটা তো বটেই। মানে ধরুন, এই যে বলা হচ্ছে দেহধারীর নামরূপে আটকে যেও না, বলাটা তো খুব সোজা, কিন্তু আমরা তো সারাদিন এই রক্তমাংসের মানুষদের সাথেই ডিল করছি, তাই না? অফিসের কথাই যদি ধরি, যেখানে প্রমোশন নির্ভর করছে বসের মুডের উপর। রাইট। আর বসের একটা খারাপ কথাতেই আমাদের সারা দিন মাটি হয়ে যায়। ঠিক। অথবা সংসারের কথায় আসুন, কাছের মানুষের একটা ছোট কটূক্তি, মানে একদম সোজা বুকে এসে লাগে। আমাদের ব্রেনটাই তো এমনভাবে তৈরি যে আমরা মানুষের বাহ্যিক রূপ আর আচরণের প্রতি রিয়্যাক্ট করব। তাহলে এই নাম রূপে আটকে না থাকার প্র্যাকটিক্যাল উপায়টা আসলে কি? দেখুন, সমস্যাটা হলো আমরা আইডেন্টিটি বা পরিচয়কে কিভাবে সংজ্ঞায়িত করি। যখন কেউ আমাদের প্রশংসা করে, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়, আমরা খুব খুশি হই। হ্যাঁ, তখন মনে হয় আমিই সেরা। একদম। আবার যখন কেউ অপমান করে, তখন আমরা ভেঙে পড়ি। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা ওই নির্দিষ্ট মানুষটার দেহধারী রূপ আর তার দেওয়া ওই সাময়িক তকমাটার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ছি। শিব বাবা আমাদের ঠিক এই সাইকোলজিক্যাল ট্র্যাপটা, এই মনস্তাত্ত্বিক ফাঁদ থেকে বের হতে বলছেন। আচ্ছা, তার মানে ওই থিয়েটারের উপমাটার মতো। ঠিক তাই। ধরুন, আপনি একটা নাটকে অভিনয় করছেন, কিন্তু অভিনয়ের এক পর্যায়ে আপনি ভুলেই গেলেন যে আপনি একজন অভিনেতা। আপনি ভাবতে শুরু করলেন মঞ্চের ওই কস্টিউমটাই আপনার আসল সত্তা। মানে স্ক্রিপ্ট অনুযায়ী কেউ গালি দিলে আমি সত্যি সত্যি কেঁদে ভাসাচ্ছি। হ্যাঁ, আমাদের অবস্থাও ঠিক এরকমই। আমরা ভুলে গেছি যে আমরা এক একটি চৈতন্য আত্মা, আর এই শরীরটা, এই পরিচয়টা শুধু একটা কস্টিউম।
বুঝতে পারছি। তার মানে আপনি বলতে চাইছেন, যখন কেউ আমার সাথে খারাপ ব্যবহার করছে, তখন আমি যদি এটা মনে রাখি যে এটা তার অরিজিনাল রূপ নয়, এটা তার বর্তমান সংস্কার বা পার্ট, তাহলে সেই আঘাতটা আর ততটা গভীরে পৌঁছায় না। একদম ঠিক ধরেছেন। কিন্তু এখানে একটা সূক্ষ্ম জায়গা আছে। এই যে ডিট্যাচমেন্ট বা নিরাসক্ত হওয়ার কথা বলা হচ্ছে, এতে কি আমরা চারপাশের মানুষদের প্রতি একটু উদাসীন বা পাথর হয়ে যাব না? কেউ বিপদে পড়লে কি ভাববো, ও তো একটা আত্মা, ওর পাঠ চলছে, আমার কি? না না, একদমই তা নয়। উদাসীনতা আর আধ্যাত্মিক নিরাসক্তের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। তাই নাকি? সেটা কিভাবে? কারণ উদাসীনতা আসে অহংকার বা অবজ্ঞা থেকে, আর শিবদাবার শেখানো নিরাসক্তি আসে গভীর করুণা থেকে। যখন আপনি কারোর নাম রূপে আটকে থাকেন না, তখন আপনি তার বাহ্যিক খারাপ আচরণ দেখে রাগ করার বদলে তার ভেতরের আত্মার যন্ত্রণাটাকে অনুভব করতে পারেন। ও ওয়াও! মানে সে নিজেই যে কষ্টে আছে সেটা বোঝা যায়। ঠিক, আপনি বুঝতে পারেন যে ওই আত্মাটি নিজের নেতিবাচক সংস্কারের বশীভূত হয়েই কষ্ট পাচ্ছে। এই দৃষ্টিভঙ্গি থাকলে তবেই আপনি তাকে মন থেকে ক্ষমা করতে পারবেন। আর এই ক্ষমার অবস্থাতেই আসে সে দ্বিতীয় পয়েন্টটি, মানে মৌন থাকা। আহ এই মৌন থাকার ব্যাপারটা নিয়েও কিন্তু আমার একটা বড় প্রশ্ন আছে। বলুন। ধরুন কেউ আমাকে অন্যায়ভাবে আক্রমণ করছে, আর আমি মুখে কুলু পেটে বসে আছি, কিন্তু ভেতরে ভেতরে রাগে একদম ফুটছি। এটা কি মৌন? কারণ আধুনিক সাইকোলজি তো বলে রাগ চেপে রাখলে সেটা একসময় বিস্ফোরণ ঘটাবে। সেটাই তো মূল পয়েন্ট। ঠোঁট বন্ধ রেখে ভেতরে বিস্ফোরদ্ধ চালানোকে বাবা কখনোই মৌন বলেননি। বাবা বলছেন মনের নীরবতার কথা। মনের নীরবতা মানে থটসের স্পিড কমানো। হ্যাঁ, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে ভাবুন তো, আমাদের মন সারাক্ষণ নোটিফিকেশন, অন্যের মতামত আর বাইরের জগতের আবর্জনায় ভর্তি। এত কোলাহলের মাঝে যখন কেউ অপমান করে, মন তখন হাজারটা আত্মরক্ষার যুক্তি তৈরি করতে শুরু করে। প্রকৃত মৌন মানে হল সেই ভেতরের রিয়াকশনটাকে থামিয়ে দেওয়া। রাইট। যখন আমি জানি যে আমি কে, তখন অন্যের কথায় রিয়্যাক্ট করার প্রয়োজনই পড়ে না। একদম। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। তার মানে মৌন হলো একটা ফিল্টারের মতো। চারপাশের নেতিবাচকতার মধ্যে আমরা যদি নিজেদের একটা পাত্র হিসেবে কল্পনা করি, আর সেই পাত্র যদি বাইরের আবর্জনায় ভর্তি থাকে, তবে সেখানে শিব বাবার দেওয়া বিশুদ্ধ জ্ঞান ঢোকার কোনো জায়গাই নেই। ঠিক বলেছেন। আর ঠিক এই কারণেই বোধহয় বাবা বলছেন ভবিষ্যৎ ২১ জন্মের জন্য ভালোভাবে পড়তে হবে এবং পড়াতে হবে। আমাদের মনের র্যাম যদি সারাক্ষণ অফিসের পলিটিক্স দিয়ে ভর্তি থাকে, তাহলে তো আধ্যাত্মিক পড়াশোনার কোনো স্পেসই বাঁচল না। আর পড়ানোর বিষয়টা খেয়াল করুন। আপনি তখনই অন্যকে শেখাতে পারবেন যখন আপনার নিজের মন শান্ত থাকবে। অশান্ত মন নিয়ে জ্ঞানের বড় বড় কথা বললে সেটা কারো আত্মায় পৌঁছায় না, সেটা শুধু শব্দ দূষণ তৈরি করে। দারুণ বলেছেন। এই স্থিতিটাই তো আসল। হ্যাঁ, আর এই প্রসঙ্গের সাথেই কিন্তু আজকের বরদানটা একদম সরাসরি যুক্ত। বরদানটা কি ছিল আজকে? মনমত পরমতকে সমাপ্ত করে শ্রীমতের ওপর পদমের উপার্জন জমা করে পদ্মা পদম ভাগ্যশালী ভব। হুম। আসলে ভেবে দেখলে এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। একটু দাঁড়ান। দায়িত্ব তো বটেই, কিন্তু এই বরদানটিকে যদি আমরা ব্যবচ্ছেদ করি, প্র্যাকটিক্যালি ভাবি, তাহলে এটা আমাদের রোজকার জীবনের সাথে সরাসরি সাংঘর্ষিক মনে হতে পারে। সাংঘর্ষিক কিভাবে? এই যে বাবা বলছেন মনমত আর পরমত সম্পূর্ণ সমাপ্ত করতে, আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। ধরুন কর্পোরেট জগতে একটা প্রজেক্ট চলছে, ডেডলাইন কাল সকালে। খুব পরিচিত পরিস্থিতি। এবার টিম লিডার এসে বলল, দেখো, এত সততা দেখালে কাজটা শেষ হবে না, একটু ডেটা ম্যানিপুলেট করে দাও, ক্লায়েন্ট কিচ্ছু বুঝতে পারবে না। এটা হলো ক্লাসিক পরমত। একদম তাই। এখন আমি যদি বলি না, আমি বাবা শ্রীমতে চলি, আমি মিথ্যা বলবো না, তাহলে কালই হয়তো আমার চাকরিটা চলে যাবে। এই ভয়ঙ্কর প্র্যাকটিক্যাল দুনিয়ায় শুধু শ্রীমতের উপর চলা কি এক ধরনের বোকামি নয়? জাগতিক দৃষ্টিতে দেখলে এটা বোকামি মনে হতেই পারে, কিন্তু এর পেছনের মেকানিজমটা আমাদের বুঝতে হবে। আমরা পরমত কেন মেনে নিই বলুন তো? ভয় থেকে। ঠিক, চাকরি হারানোর ভয়, সম্মান হারানোর ভয়, বা গ্রুপ থেকে বাদ পড়ার ভয়। কিন্তু যখন আমরা শ্রীমতের সাথে পরমত বা মনোমত মিক্স করি, তখন আসলে কি ঘটে? আমরা হয়তো চাকরিটা বাঁচিয়ে নিলাম, কিন্তু আমাদের ভেতরের যে আধ্যাত্মিক ইঞ্জিন, সেটাতে ভেজাল তেল ঢুকে গেল। বিবেকের দংশন শুরু হলো, হ্যাঁ, মানসিক শান্তি নষ্ট হলো, আর শিব বাবার সাথে আমাদের কানেকশনটা দুর্বল হয়ে গেল। তার মানে ওই যে বাবা বলেন স্থিতির স্পিড কমে যাওয়া,
এটা হলো সেই ভেতরের দ্বন্দ্ব। আমি আধ্যাত্মিক পথে এগোতে চাইছি অ্যাক্সেলারেটরে পা দিয়ে, কিন্তু আমার মনের ভেতর আমি একটা অন্যায় করলাম এই অনুশোচনাটা হ্যান্ডব্রেকের মতো কাজ করছে। অসাধারণ উপমা। গাড়ি তো এগোবেই না, উল্টে ইঞ্জিন পুড়ে যাবে। আর মনমত তো আরও সূক্ষ্ম জিনিস। মনমতটা ঠিক কিভাবে কাজ করে? বাইরে থেকে কেউ কিছু বলছে না, কিন্তু আমার নিজের মনই হয়তো বলছে, আজ খুব ক্লান্ত লাগছে, আজ আর অমৃতবেলায় ওঠার দরকার নেই, ঘুমিয়ে নি। এই যে অল্পজ্ঞ আত্মার পুরনো সংস্কার থেকে আসা যুক্তি, এটাই মনমত। ও, মানে নিজের মনই নিজেকে ঠোকাচ্ছে। একদম। এই মনমত আর পরমত যখন শ্রীমতের সাথে মিশে যায়, তখন আমাদের আধ্যাত্মিক স্থিতি দোলাচলে চলে আসে। তাহলে এই পদ্মা-পদম ভাগ্যশালী হবার উপায়টা কি? প্রতিটি পদক্ষেপে চেকিং, তাই তো? এটা এমন নয় যে সকালে একবার চেক করলাম আর সারাদিন ভুলে গেলাম। ঠিক। মানে আমি যখন একটা ইমেল লিখছি, সেখানে কি আমার কোনো অহংকার কাজ করছে? কারো সাথে কথা বলছি, সেখানে কি কোনো স্বার্থ লুকিয়ে আছে? এই প্রতি সেকেন্ডের সচেতনতাই তো আসলে পদমের উপার্জন জমা করার পদ্ধতি। আর এই চেকিংয়ের সময় আজকের স্লোগানটা মনে রাখা খুব জরুরি। স্লোগানটা যেন কি ছিল? মনের মধ্যে সকলের প্রতি কল্যাণের ভাবনা বজায় থাকবে, এটাই হল বিশ্ব কল্যাণকারী আত্মার কর্তব্য। আর এর সাথে রয়েছে বাপদাদার অব্যক্ত ইশারা। ইশারাটা খুব পাওয়ারফুল ছিল আজকে। হ্যাঁ, সার্কামস্ট্যান্স যেরকমই হোক, কিন্তু নিশ্চয়বুদ্ধি বাচ্চারা সার্কামস্ট্যান্সে নিজের স্বস্থিতির শক্তির দ্বারা সদা বিজয়ী অনুভব করবে। যদিও দুনিয়ার মানুষ বা ব্রাহ্মণ পরিবারের সম্বন্ধ সম্পর্কে অন্যরা বোঝে বা বলে যে এরা হেরে গেছে, কিন্তু সেটা হার নয়, জিত। যে কোনো সেবার, সংগঠনের প্রকৃতির পরিস্থিতি স্বস্থিতিকে বা শ্রেষ্ঠ স্থিতিকে দোলাচলে নিয়ে আসে, তো এটাও বন্ধনমুক্ত স্থিতি নয়, এই বন্ধন থেকেও মুক্ত হও। হুম বাপদাদার এই ইশারাটা নিয়ে কিন্তু গভীরভাবে ভাবার আছে, কারণ এটা আমাদের তথাকথিত সফলতা আর ব্যর্থতার পুরো ধারণাটাই উল্টে দেয়। একদম। স্লোগানটা বলছে সকলের প্রতি কল্যাণের ভাবনা। আচ্ছা, যে মানুষটা আমার চরম ক্ষতি করেছে, যে অফিসে আমার বিরুদ্ধে রাজনীতি করেছে, তার প্রতি কল্যাণের ভাবনা রাখাটা কি মানুষের সাইকোলজির পরিপন্থী নয়? সাধারণ বুদ্ধি তো বলে যে আমাকে মেরেছে আমি অন্তত তাকে এড়িয়ে চলব বা মনে মনে তার পতন চাইব। মানবীয় সাইকোলজি বা লৌকিক বুদ্ধির দিক থেকে ওটাই স্বাভাবিক। কিন্তু বাবা আমাদের কি স্মরণ করাচ্ছেন? আমরা হলাম বিশ্ব কল্যাণকারী আত্মা। আপনি যখন কারো প্রতি রাগ বা প্রতিশোধের আগুন নিজের মনে জ্বালিয়ে রাখেন, তখন আপনি আসলে কার ক্ষতি করছেন? নিজেরই ক্ষতি করছি। হ্যাঁ, বিজ্ঞানও বলে স্ট্রেস এবং রাগ মানুষের নিজের শরীর ও মনকে সবার আগে ধ্বংস করে। আপনি যদি তার প্রতি কল্যাণের ভাবনা রাখতে না পারেন, তার মানে আপনি সেই নেতিবাচক মানুষটার এনার্জিকে আপনার নিজের মনে নিয়ন্ত্রণ নিতে দিচ্ছেন। মানে আমি তার দাস হয়ে গেলাম। ঠিক তাই। এই পয়েন্টটা অসাধারণ। তার মানে কল্যাণের ভাবনাটা শুধু তার জন্য নয়, এটা আমার নিজের আত্মাকে ওই নেতিবাচকতার শেকল থেকে মুক্ত করার জন্য। আর এই মুক্তির সাথে জড়িয়ে আছে ওই নিশ্চয় বুদ্ধি হওয়ার ব্যাপারটা। হ্যাঁ, ইশারাতে যে হারজিতের কথা বলা হলো। রাইট। বাবা যে বললেন দুনিয়ার মানুষ বা পরিবারের লোক মনে করে এরা হেরে গেছে, এটা কিন্তু আমাদের সবার জীবনে কখনো না কখনো ঘটে। যখন আমরা শ্রীমতে চলে কোনো অন্যায় সুবিধা নিতে অস্বীকার করি, তখন আমাদেরই আত্মীয়স্বজন হয়তো বলে, তুমি জীবনে কিছুই করতে পারলে না, বড্ড বোকা তুমি। এটা শোনা খুব কষ্টের। এই যে চারপাশের মানুষের চোখে নিজেকে লুজার বা ব্যর্থ হিসেবে দেখা, এটা সাংঘাতিক যন্ত্রণাদায়ক। যন্ত্রণাদায়ক, কারণ আমরা অন্যের চোখ দিয়ে নিজের মূল্য বিচার করি। কিন্তু বাবা বলছেন, ওই যে তারা বলছে আপনি হেরে গেছেন, ওটা আসলে হার নয়, ওটাই আপনার সবচেয়ে বড় জিত বা বিজয়। কারণ আমি আমার সততা বিসর্জন দিইনি। একদম। আপনি জাগতিক একটা ইঁদুর দৌড়ে হার স্বীকার করে নিলেও নিজের স্বস্থিতি বা আত্মসম্মানের শক্তিতে বিজয় হয়েছেন। আপনি আপনার পবিত্রতার সাথে আপোষ করেননি। যে যুদ্ধে নামলে আপনার আত্মিক পতন হতো, সেই যুদ্ধ থেকে সরে আসাটাই হল সত্যিকারের বীরত্ব। সত্যি, আমি যদি জাগতিক সাফল্যের জন্য আমার ভেতরের শান্তিটাই বিক্রি করে দিই, তাহলে সে সাফল্য দিয়ে আমি করবটা কি? ঠিক কথা। কিন্তু বাবা এখানে আরেকটা চরম সূক্ষ্ম জায়গার দিকে ইশারা করেছেন। শুধু বাইরের জগৎ নয়, আধ্যাত্মিক সেবা বা সংগঠনের ভেতরেও এই দোলাচল আসতে পারে। ওই লাইনটা, যে কোনো সেবার সংগঠনের প্রকৃতির পরিস্থিতি। হ্যাঁ,
আমরা তো ভাবি আমরা বাবার সেবা করছি, সেন্টার চালাচ্ছি বা কোনো বড় আধ্যাত্মিক দায়িত্ব পালন করছি মানেই আমরা বন্ধনমুক্ত। আর এটাই হলো সবচেয়ে বড় ইলিউশন বা মোহ। ধরুন আপনি খুব খেটে একটা আধ্যাত্মিক প্রোগ্রাম অর্গানাইজ করলেন, কিন্তু শেষে অন্য কেউ সেই কাজের ক্রেডিট নিয়ে নিল বা কেউ আপনার কাজের খুঁত ধরল। তখন তো খুব অভিমান হয়। হ্যাঁ, তখন যদি মনে হয় আমি এত করলাম, কেউ আমাকে একটু স্বীকৃতি দিল না, তাহলে বুঝতে হবে আপনি ওই সেবার ফলের প্রতি বা প্রশংসার প্রতি আসক্ত হয়ে পড়েছেন। এই আসক্তিটাই হলো একটা সূক্ষ্ম সোনার চেকল। মানে লোহার সেগল ছিঁড়ে আমরা সোনার সেগলে বাধা পড়েছি। সেবা করছি ঠিকই, কিন্তু সেবার আড়ালে নিজের ইগো বা আমি করেছি ভাবটা রয়ে গেছে। যখন পরিস্থিতি প্রতিকূল হয়, কেউ কাজের মূল্যায়ন করে না, তখনও যদি আমাদের স্বস্তিতি এক চুলো না নড়ে, কেবল তখনই আমরা সত্যিকারের বন্ধনমুক্ত। একদম। প্রকৃতি এবং পরিস্থিতির কাজই হল পরীক্ষা নেওয়া। এই পুরনো বিশ্বের প্রতিটা মুহূর্ত পরিবর্তনশীল, কিন্তু আমাদের ভেতরের সেই নিশ্চয় বুদ্ধি আমাদের এমন এক ধ্রুবতারার মতো স্থির করে দেবে, যাকে কোনো জাগতিক ঝড় টলাতে পারে না। তো আজ বাবা আমাদের চুপ থেকে উপার্জন জমা করার এবং সোহাম এর প্রকৃত অর্থ বোঝার স্মৃতি দেওয়ালেন এবং শেষে মনমত ত্যাগ করে শ্রীমতের আধারে পদ্মাপদম ভাগ্যশালী হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। সত্যি এক গভীর অনুভব। আসুন আমরা চোখ দুটিকে হালকা করে বন্ধ করি, অনুভব করি যে আমরা এক একটি বিশুদ্ধ আলোর বিন্দু। চারপাশের সমস্ত কোলাহল, সংসারের সমস্ত বিচার বিশ্লেষণ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এই বিশাল বিশ্বনাট্যমঞ্চের সমস্ত চরিত্র, তাদের নাম, তাদের দেওয়া সমস্ত তকমা, সব কিছু থেকে আমরা নিজেদের মুক্ত করে নিচ্ছি। আমরা কেবল একটি চৈতন্য শক্তি, এক পরম পবিত্র আত্মা। আমাদের ঠিক সামনে পরম পিতা শিব বাবা, অসীম জ্ঞানের সূর্য। তার থেকে নেমে আসা পবিত্র কিরণ আমাদের সমগ্র সত্তাকে পরিপূর্ণ করে তুলছে। গভীরভাবে অনুভব করি আমাদের ভেতরের সমস্ত মনমত, সমস্ত পরমত, অন্যের দেওয়া সমস্ত ভয় এবং জাগতিক হিসাব নিকেশ এই পবিত্র কিরণে সম্পূর্ণ ভস্ম হয়ে যাচ্ছে। আমাদের ভেতরে এখন শুধু একটি মাত্র সংকল্প কাজ করছে, কেবল শ্রীমত পালন। আমাদের প্রতিটি কদমে, প্রতিটি নিঃশ্বাসে শুধুমাত্র এক বাবার শ্রীমতের পবিত্র আলো। আমরা এখন সম্পূর্ণ বন্ধনমুক্ত। সেবার, সংগঠনের বা প্রকৃতির সমস্ত পরিস্থিতির ঊর্ধ্বে এক বিজয়ী রতন। এই স্বস্থিতির গভীরে নিজেদের লীন হতে দিই। এই অসীম শান্তি, এই নীরবতা, এটাই আমাদের চিরস্থায়ী সম্পদ। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।